আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি গোসা নাকি রোজায় ধরছে? হ্যাঁ, সালাম না দিলেও সমস্যা নাই, কিন্তু সালাম দিলে উত্তর নেওয়াটা কি ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস চলতেছে। এটা এমন একটা ইবাদত যেটা মানুষ একমাত্র আল্লাহর জন্য করে। নামাজ মানুষকে দেখানোর জন্য হইতে পারে, দান সদকা, হজ, জাকাত, এগুলো সব মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু রমজান শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ঘরে গেলেও আমরা কি খাই না? পানি পান করি না। পানির নিচে গেলেও আমরা কি করি না? পানি পান করি না। তো সমস্ত ইবাদতের সওয়াব ফেরেশতারা লেখে, আর রমজানের রোজা যেহেতু শুধুই মাত্র আল্লাহর জন্য, এটার সওয়াব ফেরেশতারা লিখতে পারে না। এটার প্রতিদান আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ যত বড়, আল্লাহর প্রতিদানও তত বড়। আরেকটা আমল আছে, ওই আমলটা যদি কেউ করে ওইটারও এত পরিমাণ নেকি দেওয়া হয় যেটা ফেরেশতারা লিখতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে শুধু দোয়াটা লেখা রাখো, এই দোয়ার বিনিময়ে হাসরের মাঠে আমি নিজে হাতে এটা দান করব। দোয়াটা আমার সাথে সবাই একটু বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা পড়লে এত পরিমাণ নেকি দেওয়া হয় যে ফেরেশতারা এটা লেখার সামর্থ্য রাখে না। এটা আল্লাহ তাআলাই এটার নেকিটা দান করবেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। গত সপ্তাহে আমরা সূরা ইউসুফের প্রথম 2 পৃষ্ঠা তাফসীর শুনছি, এবং লম্বা একটা সময় বাংলাদেশের একটা টেন্ডেন্সি হিসাবে বিভিন্ন ওয়াজ মাহফিলে এই ইউসুফ জুলেখার ঘটনা শোনানো হইতো। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, ওয়াজ মাহফিলে গেলেই ইউসুফ জুলেখার ঘটনা খুব মজা করে টান দিয়া বলতো, আর পাবলিক শুনতো। কোনো শিক্ষা এটা থেকে পাওয়া যেত না। অথচ সূরা ইউসুফ এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একদম রাষ্ট্রীয় সর্বোচ্চ সংসদের মন্ত্রীদের পর্যন্ত সবার জন্য সবক রাখছেন। প্রত্যেকের জন্য এই সূরা ইউসুফের মধ্যে শিক্ষা আছে। বাবার জন্য যেমন আছে, সন্তানের জন্যও আছে। স্বামীর জন্য যেমন আছে, স্ত্রীর জন্যও আছে। বন্ধুর জন্য যেমন আছে, শত্রুর জন্য সবক আছে। সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষণীয় উপদেশ রাখছেন। প্রতিটা পরতে পরতে উপদেশ রাখছেন। গত সপ্তাহে আমাদের আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে এই সূরা থেকে আমরা যে 5টা জিনিস পাই, সেটা হলো 1 নাম্বার, স্বপ্ন কখনো কাউকে বলতে নেই। স্বপ্ন যেটা দেখা হয় এটা কখনো কাউকে বলতে নেই। বাবার জন্য লেসন ছিল যে বাবা তার সম্পত্তি এমনভাবে বন্টন করবে না যে তার মৃত্যুর পরে তার সন্তানদের মধ্যে মারামারি শুরু হয়। 3 নাম্বার ছিল যে কোনো এক সন্তানকে এত বেশি আদর করবে না যে বাকি সন্তানরা তাকে হিংসার পাত্র বানায়। আল্লাহ, আজকে আমাদের আলোচনা শুরু হবে যে ইউসুফ আলাইহিস সালামকে যে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে একটা কাফেলা আইসা তারা পানির জন্য বালতি নিক্ষেপ করছে নিচে। ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া। তারা একটা বালতি নিচে নিক্ষেপ করছে। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আপনি বালতির উপরে বসেন। ইউসুফ আলাইহিস সালাম বসছে। তারা বালতির রশি ধরে টান দিছে। টান দিয়ে যখন উপরে উঠাইছে, তারা দেখলো যে একটা সুশ্রী, এত সুন্দর একটা বালক যে তার সৌন্দর্যের মতো এমন রূপ আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন এই পুরা পৃথিবীর সৌন্দর্যকে আমি 2 ভাগ করছি। 1 ভাগ শুধুই মাত্র ইউসুফকে দিছি, আরেক ভাগ দিয়া পুরা সমস্ত 80,000 মাখলুকাতের মধ্যে বন্টন করছি। তাতেই দেখা যায় আমাদের কত মানুষ আছে, আমাদের মধ্যে কত সুন্দর। তাহলে সমস্ত সৌন্দর্যকে এক পাল্লায়, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে আরেক পাল্লায়। সে আশ্চর্য হয়ে চিৎকার দিয়া বলল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। জোরে চিৎকার দিয়া বলল, দ্রুত আসো, একটা সুশ্রী বালক পাওয়া গেছে। সবাই দৌড়ায় আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে তুমি কে? আর আশ্চর্যের বিষয়, এত সুন্দর একটা বালক কূপের ভিতরে কেন? সবার মধ্যে একটা কিউরিসিটি জাগছে, কৌতূহল, যে এই ছেলেটা কোথা থেকে আসলো।
তো বাকি 10 জন ভাই পাশেই দাঁড়ায় দেখতেছে তামাশা কি হয়। তো তারা যখন দেখলো যে ইউসুফ আলাইহিসসালাম যদি এখন বইলা দেয় যে আমি ইয়াকুব নবীর সন্তান, তাহলে তো এই লোকগুলাই ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে তার বাবার কাছে পৌঁছায় দিবে। তা আগের দিন যে তারা মিথ্যা কথা বলছে ওই মিথ্যা কথা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য তারা দ্রুত আসছে। আয়েশা বলে যে এটা হচ্ছে আমাদের একটা গোলাম, এই গোলামের স্বভাব খারাপ। কি স্বভাব? বলে যে বেশি বেশি চুরি করে আর ভাইগা যায়। তো এখন ওই কাফেলা যেই টিম, তারা একটা ব্যবসায়িক বণিক কাফেলা ছিল, বাণিজ্যিক সফরে তারা মিশর যাইতেছিল। তো তারা বললো যে ঠিক আছে, এই গোলামটা যেহেতু তোমাদের কাছে থাকে না এবং সে চুরি করে, তাহলে এই গোলামটা আমাদের কাছে বিক্রি করো। তো কত টাকা বিক্রি? বলে যে ওয়াশারাহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তারা ইউসুফ আলাইহিস সালামের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে একদম সামান্য কিছু মূল্য নির্ধারণ করছে। কারণ কি? কারণ এরা বংশীয়ভাবে নবীর সন্তান, জুলুম করতে পারে কিন্তু জুলুমটা বেশি করবে না। তো ইউসুফ আলাইহিস সালামকে অল্প দামে বিক্রি করছে। তো এই কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে দেখে যে সবাই খালি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, কারণ এত সুন্দর ছেলে তো কেউ কখনো জীবনে দেখেই নেই। সবাই শুধু ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়। তো সাধারণত ব্যবসায়িক টেকনিক হলো যেই জিনিসের চাহিদা বেশি ওই জিনিসের দাম বেড়ে যায়। যেটা চাহিদা বেশি থাকে ওটার কি বেড়ে যায়? দাম বেড়ে যায়। তো ওই তৎকালীন সময় গোলাম বেচা কিনা হইতো। গোলাম এখন যেরকম ডেইলি লেবার বেচা কিনা হয়, তৎকালীন সময় এরকম গোলাম বেচা কিনা হইতো। তো সবাই বলতেছে এই গোলামটা বিক্রি করবা? তো বলে যে কত দিবা? তো একজন বলে যে $1,00,000, কথার কথা। আরেকজন এসে বলে 5 লক্ষ, আরেকজন এসে বলে 10 লক্ষ। তো যখন দাম বাড়তেছে তো এই ব্যবসায়ী কাফেলা চিন্তা করলো এটার দাম যেহেতু বাড়তেছে আমরা অপেক্ষা করি, কি করা যায়। কিছুক্ষণ পরে ওখানে মিশরের বাদশার স্ত্রী, আজিজে মিশর, মিশরের বাদশার স্ত্রী, সে ওখানে গেছে। নাম হচ্ছে জুলাইখা, বিবির নাম জুলাইখা। বাদশার বিবি গেছে, যাওয়ার পরে বাদশার বিবি যখন দাম জিজ্ঞেস করছে এই গোলামের দাম কত, তখন ওই ব্যবসায়িক বণিক বলল যে এই গোলামের দাম হইল, এই গোলামকে একটা পাল্লায় বসানো হবে, আরেকটা পাল্লা ভর্তি রেশমি রুমাল, রেশমি কাপড় দিতে হবে। এখন যেরকম স্বর্ণের দাম, ওই সময় স্বর্ণের মতোই একটা দামি জিনিস ছিল কি? রেশমি কাপড়। রেশমের পোকা থেকে যেই সুতাগুলো বের হয় ওইটা খুব দামি ছিল। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। বিবি দৌড়ায় গেল আজিজে মিশরের কাছে, মিশরের বাদশাকে ডেকে নিয়ে আসছে। আইনা বলে যে দেখো আমি তো দামাদামি করে ফেলছি, এখন আমি যদি না কিনি তাহলে আমার ইজ্জত থাকবো না। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টাররা কোনো একটা জিনিস দাম করলে ওটা না কিনলে কি মান ইজ্জত থাকে না। তো বলে যে এটা কি কিনা ফেলো। আর আজিজে মিশর যিনি ছিলেন, মিশরের বাদশাহ, উনি ছিলেন কাপুরুষ, কোনো সন্তান জন্ম দেওয়ার মতো ওনার সামর্থ্য ছিল না। তো বিবি বলতেছে আসা আইয়াং ফানা ও নাত্তাখিজাহু ওয়ালাদা, এই গোলাম আমাদের অনেক কাজে আসবে আর আমরা চাইলে এটাকে সন্তান হিসেবে লালন পালন করব। তো বলে যে ঠিক আছে। তো রেশমি কাপড় দিয়া, সমপরিমাণ রেশম দিয়া ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা চাইছিল কূপের মধ্যে ফালায় দিতে, শেষ করে দিতে। আল্লাহ তাআলা সেখান থেকে উঠায় নিয়ে গেছে কোথায়? রাজ দরবারে। আল্লাহ বলেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল হাদিস। মনে রাখবেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হইল, দুনিয়ার জাগতিক মানুষ যদি দেখেন যে আপনার পিছনে লাগছে, আপনাকে নিচে নামানোর জন্য সর্ব ধরনের চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে, তো নিশ্চিত থাকেন মানুষ যত ষড়যন্ত্র করবে আল্লাহ তাআলা আপনার স্থান, আপনার সম্মান আরও কী করবে? বাড়ায় দেবে। এই জায়গা থেকে আমাদের জন্য শিক্ষা হইল কি? মোকাবেলা করা না, বরং ধৈর্য ধরা। ইউসুফ আলাইহিস সালাম চাইলে মোকাবেলা করতে পারতেন, সবাইকে বলে দিতে পারতেন আমি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমার ভাইরা আমার উপরে জুলুম করছে, কিন্তু উনি কি করছেন? ধৈর্য ধরছেন। ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা ওনাকে কোথায় নিয়ে গেছেন? বাদশার দরবারে নিয়ে গেছেন। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল হাদিস। এবার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দিতে হয় এটা শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ধীরে ধীরে ইউসুফ আলাইহিস সালাম বড় হইতে শুরু করলেন, যৌবনে পা রাখলেন। এর ভিতরেই অল্প সময়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার বিচক্ষণতা দিয়া সমস্ত মন্ত্রীদের মন জয় করে নিস, এমনকি আজিজে মিশর, মিশরের বাদশারও মন জয় করে নিস। একদিন মিশরে একটা চুরি হয়েছে, খাদ্য বিতরণ করে না, এই খাদ্য যারা বিতরণ করে সেবক, এদের ভিতরে একটা সামানা চুরি করা হয়েছে।
এখন চোরকে কিভাবে ধরবে, পারতেছে না। ইউসুফ আলাইহিসসালাম তার বিচক্ষণতা দিয়া ওই চোরকে শনাক্ত করছেন। কিভাবে? বাদশাহ বললেন যে এই পণ্যটা কার কাছে আছে, কে চুরি করছো, যদি না বলো তাহলে তোমাদের সবার খানা বন্ধ। ইউসুফ আলাইহিসসালাম বললেন না, একজন অপরাধ করবে সবার উপরে দোষ কেন চাপানি হবে? এটা বের করার একটা টেকনিক আমার কাছে জানা আছে। কি টেকনিক? কয় যে যেই দুইজনকে সন্দেহ করা হইতেছে দোনোজনকে আপনি জল্লাদের সামনে বসান। তো জল্লাদের সামনে দোনোজনকে বসানো হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন দোনোজনের মাথার মধ্যে মুকুট পরাইয়া দেন, কাপড় দিয়ে মাথাটাকে ঢেকে দেন। মাথাটাকে ঢেকে দিস। ইউসুফ আলাইহিসসালাম বললেন আমি জানি এই দুইজনের মধ্যে কে চুরি করছে, তোমরা যদি নিজে থেকে স্বীকার করো তাহলে শাস্তি বেশি হবে না, আর যদি স্বীকার না করো তাহলে কিন্তু আমি জল্লাদকে দিয়ে তোমাদের গর্দানকে দ্বিখণ্ডিত করে দিব। তারা স্বীকার যাচ্ছে না। ইউসুফ আলাইহিসসালাম জল্লাদকে ইশারা দিলেন, বললেন যে ওই পাশের লোকটা চুরি করছে, তার গর্দানের উপরে তুমি কুড়াল মারো, তরবারি চালায় দাও। আসলেই যেই লোকটা চুরি করছে ওই লোকটা মনে করছে যে তার কথাই বলছে, সে তাড়াতাড়ি হাত উঠে সিলিন্ডার করে বলছে যে বাদশাহ আমি চুরি করছি, আমাকে হত্যা করবেন না। তো এই ধরনের ছোট ছোট অনেকগুলা ঘটনা ঘটছে যার দ্বারা ইউসুফ আলাইহিসসালামের বিচক্ষণতা প্রকাশ পাইছে। ইউসুফ আলাইহিসসালামকে বাদশাহ তার খুব নিকটে নিয়ে গেছে। কিছুদিন পর ইউসুফ আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করলেন, হাট্টাকাট্টা হয়ে গেলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন প্রাপ্ত বয়স্কে ইউসুফ আলাইহিসসালাম পৌঁছাইলেন, আল্লাহ তাআলা ওনাকে ইলম এবং হিকমত দুটোটা দান করছেন, জ্ঞান এবং প্রজ্ঞা দুটোটা দান করছেন। একদিনের ঘটনা, ইউসুফ আলাইহিসসালাম যতই যৌবনে পৌঁছাইতেছেন ততই ওনার সৌন্দর্য বিকশিত হইতেছে। তো একদিন আজিজে মিসরের বিবি জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার কুপবৃত্তির চাহিদা জাগ্রত হইল। সে চাইল ইউসুফ আলাইহিসসালামের সাথে তার চাহিদা মিটাবে। আল্লাহ বলেন ওয়াওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা একদিন চাইল যে ইউসুফ এত সুন্দর, আর ইউসুফ তো আমার গোলাম, আমি তারে কিনে নিয়ে আসছি। মানুষ যে সমস্ত গুনাহ করে এই সমস্ত গুনার মূল কারণ হচ্ছে চোখ। সর্বপ্রথম কারণ কি? চোখ। চোখ দিয়া মানুষ গুনাহ করে, এই কারণে মানুষকে শাস্তি দেওয়ার পরে চোখ কি করে? কান্না করে, চোখ দিয়া পানি বের হয়। একজন চুরি করছে, ও যদি চোখে না দেখতো তাহলে চুরি করতে পারতো না। চোখে দেখছে, ওই জিনিসটার প্রতি লোভ বসছে, তারপরে চুরি করতে গেছে। চুরি করছে হাত, মায়ের খেয়েছে পিঠ, কিন্তু পানি বেরিয়েছে কোন দিক দিয়া? চোখে দিয়া। কেন? সর্বপ্রথম গুনাহটা শুরু হয়েছে কোনখান থেকে? চোখ থেকে গুনাহ শুরু হয়েছে। ইউসুফ আলাইহিসসালামকে দেখতে 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 তার প্রতি কুপবৃত্তির চাহিদা যখন বাড়ছে, একদিন জুলাইখা তার একটা দাসী ছিল, কৃত দাসী, তাকে ডাকছে। ডাইকা বলে যে ইউসুফকে নিয়ে আসো, ইউসুফকে নিয়ে আসো। আসার পথে মূল ফটক যেটা, এটার ভিতর থেকে বাদশার বাড়ি পর্যন্ত 7টা গেট ছিল, বড় বড় গেট। জুলাইখা ওই বাদীকে বলল যে তুমি ইউসুফকে নিয়ে আমার কামরায় আসবা, আর প্রত্যেকটা গেট খুলে দিবা। ইউসুফ যখন চলে আসবে তুমি প্রত্যেকটা গেটের বাহিরে দিয়ে তালা মেরে দিয়ে চলে যাবা। কত কঠিন! ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে আসছে, ভিতরে আনার পর যেহেতু মালিক, জুলাইখা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের মালিক, তো মালিক ডাকছে, মালিকের ডাকে ভিতরে আসছে। আসার পরে জুলাইখা কাপড় দিয়া তার রুমের মধ্যে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে ঢেকে দিস। আর এদিক দিয়ে ইউসুফ আলাইহিসসালাম যখন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথেই দেখলেন যে 7টা গেট ছিল, সবগুলা গেট বাহিরে দিয়ে তালা মেরে দিস। তাহলে ইউসুফ আলাইহিসসালাম বের হওয়ার আর কোনো সিস্টেম নেই। এখন জুলাইখা ওই মূর্তিটা যখন ঢেকে দিছে কাপড় দিয়া, ইউসুফ আলাইহিসসালাম বললেন এটা তো কিছুই জানে না, এটা দেখেও না, এটা কথাও বলতে পারে না, এটাকে ঢেকে দিলে কেন? বলে যে আমি এটার সামনে ইবাদত করি, এটা আমাকে একটা গুনার কাজ করতে দেখবে, এটা আমার কাছে লজ্জা লাগতেছে। জুলাইখা কি বলে? আমি এই মূর্তির সামনে ইবাদত করি, আর এই মূর্তির সামনে আমি গুনার কাজ করতে পারবো না। ইউসুফ আলাইহিসসালামের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢালছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিসসালামের দিমাগের ভিতর আল্লাহ তাআলা ইলহাম ঢালছেন, ইউসুফ, জুলাইখা তার হাতের বানানো একটা মূর্তিকে যদি লজ্জা পেয়া সে যদি গুনার কাজের করার জন্য মূর্তিটাকে ঢেকে দিতে পারে, তুমি ইউসুফ আমার ইবাদত করো, আমাকে তো ঢাকা সম্ভব না। আমি 24 ঘন্টা তুমি ইউসুফকে দেখতেছি, আমি তোমাকে দেখতেছি, তাহলে তুমি গুনাহ করবা কিভাবে? ইউসুফ আলাইহিসসালাম শক্ত হয়ে গেলেন।
আর জুলাইখাকে বললেন যে তুমি যেটার ইবাদত করো ওইটাকে ঢেকে দিতে পারছো, আর আমি যেই আল্লাহর ইবাদত করি তাকে কোনোদিন ঢাকা সম্ভব নয়, তাহলে আমি গুনাহ করব না। তিনি বললেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আরে আমাকে আল্লাহ তাআলা কোথায় কূপের ভিতর থেকে উঠায়া মিশরের বাজারের মধ্যে সবচেয়ে সম্মানিত করছেন, সেখান থেকে উঠায়া আমাকে রাজ দরবারে আশ্রয় দিয়েছেন, আমি ওই আল্লাহর নাফরমানি করতে পারি না। তুমি জুলেখা আমাকে কিনছ, কিন্তু কূপ থেকে উঠায়া মিশরের বাজার পর্যন্ত কে আনছেন? আল্লাহ আনছেন। মিশরের বাজার থেকে এই বাদশার রাজপ্রাসাদের মধ্যে কে আনছেন? আল্লাহ আনছেন। আল্লাহর ভয়ের কারণে উনি বিরত ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কি আল্লাহকে খুঁজো, আল্লাহকে চাও? আল্লাহ কত কাছে জানো? তুমি যদি তোমার নফসের উপরে একটা কদম দিতে পারো, পরের কদমেই আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন তারকু মুদাররাতিন মা নাহাল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। তারকু মুদাররাতিন মা নাহাল্লাহ, আল্লাহ নিষেধ করছে শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি কেউ একটা গুনাহ ছেড়ে দেয়। একটা মেয়ে দেখছে, মেয়ের প্রতি তার দিলের একটা কুপ্রবৃত্তির চাহিদা বাড়ছে, কিন্তু তার সাথে জেনা করতে পারতেছে না, কেন? সমাজের মানুষ দেখবে। তাহলে সেই গুনাহ থেকে বাঁচছে কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? মানুষের ভয়ে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে যদি গুনাহ ছাড়ে তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে এখন মানুষ বসবাস করে, তার আগে জিন্নাত বসবাস করছে। এই জিন জাতি শুরু থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ ইবাদত করবে, কোনো একটা বান্দা যদি একটা গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে এই সমপরিমাণ ইবাদত করার সওয়াব দান করবেন। তারকু মুদাররাতিন মা রাহাল্লাহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এবার বনি ইসরাইলের একটা ঘটনা শুনেন। বনি ইসরাইলের 3 জন যুবক, তারা এরকম একটা পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছে, একটা গিরিপথ। পাহাড়ের চিপা চিপা যে পথগুলো থাকে এগুলাকে বলে গিরিপথ। যাওয়ার পথে হঠাৎ ঝড় তুফান শুরু হয়েছে। তো 3 জন যুবক তারা চিন্তা করলো যে বাঁচার তো আর কোনো উপায় নেই, তো তারা 3 জন ওই গুহার মধ্যে আশ্রয় নিস। পাহাড়ের একটা গুহা ছিল, গুহার ভিতরে আশ্রয় নিস। যে আল্লাহর জন্য যদি কেউ গুনাহ ছাড়ে, একটা গুনাহ যদি আল্লাহর জন্য ছাড়তে পারেন তাহলে এটার কি পাওয়ার, এটাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। এটা রাসূল বলেন ওই 3 জন যুবক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিস, আর এমন সময় আল্লাহ তাআলার হুকুম, পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথর খণ্ড, প্রস্তর খণ্ড পাহাড়ের উপর থেকে গড়াইতে গড়াইতে ওই গর্তের মুখের মধ্যে এসে আটকে গেছে। এখন এই বিশাল একটা পাথর, এটা কি সরানো সম্ভব? সম্ভব না। 3 জন যুবক, তাদের মৃত্যু সেখানে নিশ্চিত। 3 জন ভিতরে পরামর্শ করলো, শোনো এই গর্তে থেকে এখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বের করতে পারবে না। তোমরা 3 জন জীবনে এমন কোনো কাজ করছো কিনা যেটা শুধুই মাত্র আল্লাহর জন্য? যদি কইরা থাকো তাহলে ওই কাজের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আশ্রয় চাও। একজন বলল, আল্লাহ আমি প্রতিদিন ছাগল চড়াই, ছাগলের যে দুধটা দেয় এই দুধটা সর্বপ্রথম আমি আমার মাকে পান করাই, তারপরে আমি আমার সন্তানদেরকে পান করাই। একদিন রাতের ঘটনা, আমি আইসা দেখছি আমার মা ঘুমায় গেছে খিদায়, আমার আসতে একটু বিলম্ব হওয়াতে আমার মা ঘুমায় গেছে। আমি সকাল পর্যন্ত মায়ের মাথার কাছেই দাঁড়াইছিলাম ওই দুধের পেয়ালা নিয়ে। আয় আল্লাহ, আপনি যদি আমার এই কাজে যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনি পাথরটাকে সরাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা 1/3 সরে গেছে, অল্প একটু সরছে। মানুষ বের হওয়ার জায়গা নাই, তবে নিঃশ্বাস আসা যাওয়া করা যাইতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে, অক্সিজেন আসা যাওয়া করতেছে। আরেকজন বলল, আল্লাহ আমি একদিন এক ডেইলি লেবার আছে না, ডেইলি লেবার এসে কাজ করে চলে গেছে, তার মজুরিটা সে নিতে ভুলে গেছে। আমি তার এই মজুরি দিয়া আমি ব্যবসায় লাগাইছি, মনে করেন 500 টাকা। একজন আমার এখানে সারাদিন কাজ করছে, 500 টাকা বেতন, সে বেতনটা নিতে ভুলে গেছে। ওই লোক বলতেছে, আল্লাহ আমি এই বেতনটা, তার এই টাকাটা ব্যবসায় লাগাইছি, টাকাটা এমনি রেখে দিই, ব্যবসায় লাগাইছি, ব্যবসার মধ্যে বরকত হয়েছে। ওখান থেকে আমি একটা ছাগল কিনছি, ওই ছাগলের বাচ্চা হয়েছে, ওগুলারও বাচ্চা হয়েছে, হইতে 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 বিশাল একটা মাঠ ভরে গেছে। হঠাৎ 15-20 বছর পর ওই লোক আমার কাছে আসছে, আসার পরে বলল, আমাকে চিনছ? তো বলে যে তুমি কে? বলে যে আমি 15 বছর আগে তোমার বাড়িতে একদিন কাজ করছিলাম, টাকা পাওনা ছিল, আমি সেই টাকাটা নিই নাই। তো বলে যে তুমি সেই লোক, আসো তোমার ওই টাকা দিয়ে আমি কি করছি দেখো, এই যে দেখো এই চারণভূমি যত শত শত ছাগল দেখতেছ এগুলো সবগুলার মালিক তুমি।
ওই রাখাল বলতেছে, তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো? আমি 500 টাকা পাইতাম, 500 টাকার বিনিময়ে তুমি আমাকে এতগুলা ছাগল কেন দিবা? তো বলে যে আমি 500 টাকা ব্যবসায় খাটাইছি, ব্যবসা থেকে ছাগল কিনছি, ছাগলের থেকে বাচ্চা বরকত হইতে হইতে এই সব কিছুর মালিক তুমি। আয় আল্লাহ, আপনি যদি আমার এই কাজটা কবুল করে থাকেন, তাহলে আজকে ওই কাজের উসিলায় এই পাথরটাকে কি করেন, সরাই দেন। তো সাথে সাথে পাথর আরও একটু সরে গেছে, কিন্তু মানুষ বের হওয়ার মতো এখনও রাস্তা হয়নি। 3 নাম্বার জন বলল, আল্লাহ, একদিন আমি আমার চাচার বাসায় গেলাম একটা কাজে, যাবার পর দেখলাম বাসায় চাচাও নাই, চাচিও নাই, আমার এক চাচাতো বোন ছিল। আমি তার প্রতি একটা কুপবৃত্তির চাহিদা, তার প্রতি আমার একটা খায়েশাত জাগলো। আমি ঘরে তাকে একা পায়া তাকে বিছানায় শোয়ায় ফেলছি। তখন ওই চাচাতো বোন আমাকে বলছে, ভাইজান, তোমার সাথে আমার বিবাহ বৈধ, তুমি চাইলে আমাকে বিবাহ করতে পারো। আমি আজকে 22 বছর পর্যন্ত বা 24 বছর পর্যন্ত কোনো যুবক আমার গায়ে টাচ করা তো দূরের কথা, আমাকে দেখেও নেই। আজকে তুমি আমাকে একা পায়া আল্লাহকে ভয় করো। তো ওই যুবক বলে, আল্লাহ, আমি তৎক্ষণাৎ সাথে সাথে আপনার ভয়ে আমি ওই আমার চাচাতো বোনের শরীরের উপর থেকে উঠে গেছি, তাকে কিছুই করিনি। আল্লাহ, আপনি যদি আমার এই কাজটা কবুল করে থাকেন, আজকে পাথরটাকে সরাইয়া দেন। যুবক এই কথা বলতে দেরি, ওই গর্তের মুখ থেকে পাথরটা সরতে আর দেরি হয়নি, 3 জন বের হয়ে গেছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হইল যে আমাদের জীবনে এমন কিছু কাজ হওয়া দরকার যেটা শুধুমাত্র কার জন্য, আল্লাহর জন্য। আমি 10 টাকা মসজিদে দিই, সেটাও মানুষকে দেখায় দিই। আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, সেটাও মানুষকে দেখায় পড়ি। আমার জীবনে আমি যদি ভাবি যে আমার এই 27-28 বছর জীবনে আমার একটা কাজ আছে যেটা আমি আল্লাহর জন্য করছি, আপনি প্রত্যেকেই চিন্তা করলে দেখবেন এমন কোনো কাজ আমাদের নাই। আমি নামাজ পড়াইছি, কেন পড়াইছি? আমি নামাজ না পড়াইলে কমিটি কি বলবে? আমি বয়ান করছি, কেন বয়ান করছি? মানুষ আমাকে বাহবা দিবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই লৌকিকতা। তাহলে আল্লাহকে দেখানোর জন্য কিছু কাজ করতে হবে। বলছে ডান হাত কি খরচ করে, বাম হাত তা জানে না, এমন গোপনভাবে সদকা দেওয়া। এই সদকাগুলো কি হবে? যখন বিপদে পড়বেন, বিপদে পড়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি অমুক দিন 2 রাকাত নামাজ পড়ছিলাম মসজিদে, কেউ ছিল না, শুধুমাত্র আপনার জন্য পড়ছি। আল্লাহ, অমুক দিন আমি অমুক বান্দাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করছি, কেউ দেখে নাই, শুধু আপনার রাজি খুশির জন্য করছি। আপনি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। দেখবেন এই আমলগুলোর বিনিময় অল্প হোক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট। 2 টাকা কাউকে দান করছেন, 2 টাকাই, কিন্তু এটা শুধুই মাত্র আল্লাহর জন্য দান করেন, এটা আপনার শক্তি অর্জন করবে। তো ইউসুফ আলাইহিস সালাম জুলেখার একদম গোপন কক্ষ, যেখান থেকে বের হওয়া সম্ভব না, 7টা গেট, 7টা গেটের ভিতর দিয়ে তালা মারা না বাহিরে দিয়া বাহিরে দিয়ে তালা মারা, তাহলে বের হওয়া অসম্ভব। শরীয়তের মাসালা হইল এরকম কঠিন পরিস্থিতির ভিতরে যদি কেউ শিকার হয়, তাহলে তার জন্য কুফরি কালাম উচ্চারণ করলেও কোনো সমস্যা নেই। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, জোরপূর্বক কুফরি কালাম উচ্চারণ করালে কোনো সমস্যা নাই। তো এখন জুলেখা জোরপূর্বক ইউসুফ আলাইহিস সালামকে ধরছে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন এই সবগুলা দরজা বন্ধ, বাঁচার কোনো উপায় নেই। জুলেখা হচ্ছে আমার মালিক, তার কথা মানতে আমি বাধ্য। কিন্তু ওই যে আল্লাহর ভয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন, জুলেখা ইউসুফকে ধরতে গেছে, ইউসুফ দৌড় দিস। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাম দরজায় কি দেখছেন? বাইরে দিয়া তালা মারা। তারপরে কেন দৌড় দিছেন? তারপরে উনি দৌড় দিছেন আল্লাহর উপরে ভরসা কইরা। যখন উনি আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহ তাআলা বলেন জিবরাইল আলাইহিস সালামকে যে তুমি দ্রুত যাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি পৃথিবীর জমিনে সবচেয়ে দ্রুত 4 বার আসছি। কয়বার? 4 বার, সবচেয়ে স্পিডে। তার মধ্যে একবার আসছি যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আমি দ্রুত আসছি, আমি আমার ডানা বিছায় দিয়া ইউসুফ আলাইহিস সালামকে রিসিভ করছি, আস্তে একটা পাথরের উপরে বসায় দিয়েছি। দ্বিতীয়বার ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা কইরা দরজা আবদ্ধ, বন্ধ দরজা দেখেও দৌড় দিছে, তখন আমি দ্রুত আসছি, আইসা 7টা দরজার সবগুলা তালা খুইলা ইউসুফ আলাইহিস সালামের জন্য দরজা উন্মুক্ত করে দিছে। উনি ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন কেউ যদি আমার উপরে ভরসা করে তো এমন জায়গা থেকে আমি তাকে বের করে দিব যেই জায়গা থেকে বের হওয়ার কোনো কল্পনাও তার মাথায় ছিল না। ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকে গেছেন, দেখছেন যে মক্কার কাফেররা চলে আসছে, দেখা যাইতেছে। আবু বকর বললেন যে আমরা তো শেষ, ধরা পড়ে গেছি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন, কখনোই নয়, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহই আমাকে রাস্তা দেখাবে। তো ইউসুফ আলাইহিস সালাম কার উপরে ভরসা করছে? আল্লাহর উপরে। এখন দরজা সবগুলো খুলে গেছে, বিকট শব্দ, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, দরজা খুলে গেছে, জুলেখাও পিছন দিয়ে দৌড় দিছে। অথচ জুলেখা সুস্পষ্ট দেখলো আল্লাহ তাআলার একটা নিদর্শন, তালাগুলো তো খোলার কথা ছিল না, খুলে গেছে, তার মানে কে খুলে দিছে? আল্লাহ খুলে দিছে। কিন্তু জুলেখার উপরে শয়তান এমনভাবে ভর করছে যে সে আল্লাহর এরকম নিদর্শন দেখার পরেও ইউসুফ আলাইহিস সালাম থেকে ফিরতে পারতেছিল না, সেও ইউসুফ আলাইহিস সালামের পিছনে দৌড় দিস, দোনোজনই দৌড় দিস। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দৌড় দিয়া যখন শেষ দরজায় যখন গেছে, শেষ দরজাটা খুলছে, ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে, সামনেই চলে আসছে আজিজে মিসর মানে প্রধানমন্ত্রী, আর পিছন দিয়ে জুলেখা ধরছে পাঞ্জাবি, ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি ধরছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, সামনে পড়ছে কে? স্বামী প্রধানমন্ত্রী, পিছনে জুলেখা, মাঝখানে কে? ইউসুফ আলাইহিস সালাম। দেখেন নারীর চক্রান্ত কত কঠিন, মুহূর্তের ভিতরে পল্টি মেরে দিছে জুলেখা। বলে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসতারা আও আযাবুন আলীম। জুলেখা মুহূর্তের মধ্যে উত্তেজিত হইয়া সে বলতেছে, আজিজে মিসর, ওই ব্যক্তির কি শাস্তি হইতে পারে যেই ব্যক্তি প্রধানমন্ত্রীর স্ত্রীর গায়ে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইছে? আসলে কি ইউসুফ আলাইহিস সালাম হাত বাড়াইছে না জুলেখা বাড়াইছে? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণও নাই। ইউসুফ আলাইহিস সালাম তো তাহলে এখন ফাঁসে গেছেন। তো আজিজে মিসর এখন কি করবে? ইউসুফকে ফাঁসি দিয়ে দিবে। তো ইউসুফকে যেন ফাঁসি না দেয়, জুলেখার মনের মধ্যে তো যত যাই হোক ইউসুফের প্রতি ভালোবাসা আছে। জুলেখা বলতেছে শাস্তি আর কি হবে? ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, তাকে জেলখানায় বন্দি করে ফেলেন। জেলখানায় বন্দি করলে কি হবে? কিছুদিন পর পর জুলেখা যায় কি করতে পারবো? দেখা সাক্ষাৎ করতে পারবো। আর যদি শাস্তি নির্ধারণ না করে দেয়, তাহলে প্রধানমন্ত্রী নিজের বিবির মান-ইজ্জত বাঁচানোর জন্য তারে কি করবে? ফাঁসি দিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দিকে তাওয়াক্কুল করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইউসুফ তুমি বলো। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা, জুলেখা মিথ্যা কথা বলতেছে, আজিজে মিসর আপনার বিবি মিথ্যা কথা বলতেছে, আমি তার প্রতি কুপ্রবৃত্তির চাহিদার নজর দিই নাই, বরং সে আমার প্রতি খারাপ দৃষ্টিতে নজর দিস। সাক্ষী কি ইউসুফ? তুমি যে কথাটা বললা সাক্ষী কি? আমার বিবি যে বলছে এটাই তো সাক্ষী। তুমি যে আমার বিবির বিপক্ষে বলতেছো, তোমার সাক্ষী কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আমি সাক্ষী দিলে তো আপনার বিশ্বাস হবে না। সাক্ষী এমন একটা বাচ্চা দিবে যেই বাচ্চা জুলেখার চাচাতো ভাই, বয়স মাত্র 3 দিন। বয়স কয়দিন? 3 দিন। 3 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে একটা বাচ্চা, জুলেখার সম্পর্কে চাচাতো ভাই হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন তার চাচাতো ভাই সাক্ষী দিবে, ওই বাচ্চাটাকে নিয়ে আসেন। বাচ্চাটাকে নিয়ে আসছে, আনার পর ইউসুফ আলাইহিস সালাম বাচ্চার পেটের মধ্যে হালকা একটু চাপ দিয়েছেন, চাপ দিয়ে বলছেন, এই বাচ্চা বলো আমাদের দুইজনের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী? 3 দিন বয়সের কোনো বাচ্চা কি মুখে কথা বলে? বলে না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য জবান খুলে দিয়েছেন। বাচ্চা বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এমন একটা শব্দ বলছে, ইউসুফের পক্ষেও না, জুলেখার পক্ষেও না। কি বলে? বলে যে ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুল, ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়ে থাকে তাহলে ফাসাদাকাত, জুলেখা যা বলছে তা সত্য, ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ যে মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ সত্যবাদী আর জুলেখা কি? মিথ্যাবাদী। আজিজে মিসর এখানে, ইউসুফ আলাইহিস সালাম এখানে, জুলেখা এখানে। আজিজে মিসর তাকায় দেখে ইউসুফের জামার সামনে দিয়ে কোথাও কি নেই, ছিঁড়া নাই। বলে যে ইউসুফ তুমি ঘুরো। ইউসুফ আলাইহিস সালাম ঘুরছেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ঘুরার পরে দেখে ওই যে জুলেখা পিছন দিয়ে যে টান দিছে, ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে ছিঁড়ে গেছে। কে সাক্ষী দিছে? ছোট্ট নবজাতক শিশু সাক্ষী দিছে, তার সাক্ষীর মধ্যে কোনো মিথ্যা হইতে পারে না। এখন কি করবে বাদশার বিবি? এটা যদি জানাজানি হয় তাহলে বিবিরও মান-ইজ্জত যাবে, বাদশারও মান-ইজ্জত যাবে। বাদশা বলল, ইন্নাহু মিন কাইদিকুন, এটা আমার বউর ষড়যন্ত্র,
আর বউ তো ষড়যন্ত্র করব, কারণ আমি কি কাপুরুষ, আমি কি কাপুরুষ। ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত, নারীর ষড়যন্ত্র এটা কঠিন। পক্ষান্তরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান যে চক্রান্ত করে এটা অত্যন্ত দুর্বল, কিন্তু নারীর চক্রান্ত কি শক্তিশালী। এখন যেই বাচ্চাটা কথা বলছে এই বাচ্চার একটা ইতিহাস আছে, এই বাচ্চার একটা ঘটনা আছে। তার আগে শুনেন আরেকটা কথা বলি। ইউসুফ আলাইহিস সালামের সময় যে এই বাচ্চা কথা বলছে বিষয়টা এমন না। ইতিহাসের পাতায় 4জন বাচ্চা ছোট্ট মায়ের কোলে থেকেই কথা বলছে। কয়জন? 4জন। একজন হচ্ছেন বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইজ। আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বয়ান চলবো? এখানে যে একটা বাচ্চার ঘটনা আল্লাহ তাআলা বলছেন, এটা দ্বারা আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে তুমি কখনোই সাক্ষী নাই এই কারণে গুনার মধ্যে জড়ায় যেও না। তুমি গুনাহ থেকে বাইচা থাকো। আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা বস্তুর জবান খুলে দিবে, বস্তু তোমার পক্ষে সাক্ষী দিবে। এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে দিয়েছেন। বনি ইসরাইলের একজন আবেদ ছিল জুরাইজ। তার একটা ইবাদতখানা ছিল, সেই ইবাদতখানার ভিতর থেকে কখনোই বের হইতো না, কখনোই না, সবসময় এখানে ইবাদত করত। অনেক বড় আবেদ ছিল। একদিন তার পাশেই তার বাড়ি ছিল, তার বাড়ির ভিতরে তার আম্মা ছিল অসুস্থ। আম্মা তাকে ডাকতেছে, জুরাইজ, বারবার ডাকতেছে। জুরাইজ তখন নফল নামাজে দাঁড়াইছে। শরীয়তের মাসালা হইল কেউ যদি নফল নামাজে দাঁড়ায়, এমন সময় যদি তার মা তাকে ডাকে অথবা কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, তখন তার জন্য নামাজ ছেড়ে দিয়া ওই মায়ের ডাকে সাড়া দেওয়া, ওই বিপদগ্রস্ত লোককে উদ্ধার করা ওয়াজিব। এটা মাসালা। তো জুরাইজের মা বারবার ডাকতেছে। জুরাইজ চিন্তা করলো আমি তো নামাজে দাঁড়াইছি, আমি মায়ের ডাকে সাড়া দিব কেন? তো জুরাইজের মা তখন জুরাইজের জন্য একটা বদদোয়া করছে যে আল্লাহ তাআলা তোকে লাঞ্ছিত করুক। ঠিকই 1 সপ্তাহ পর ওই এলাকার এক পতিতা, সে কোনো একটা জায়গায় খারাপ কাজ কইরা তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই বাচ্চার কোনো বাবা জানা নেই। এই বাচ্চার কথা, এই বাচ্চার দায় কার ঘাড়ের উপরে চাপাবে? ওই নারী চিন্তা করলো এখানে একজন আবেদ আছে, তার উপরে চাপায় দিই। আর স্বাভাবিকভাবে হুজুরদের বিরুদ্ধে কিছু হইলে মানুষ আর যাচাই বাছাই করে না। হুজুরদের বিরুদ্ধে কিছু হইলে মানুষ আর কি করে না? যাচাই বাছাই করে না। কারণ সাদা জামায় দাগ পড়লে দাগটা দেখা যায়। হুজুরদের জামাটা কি সাদা, ইমেজটা কি ক্লিন রাখতে হয়। তো জুরাইজের বিরুদ্ধে অভিযোগ দিছে ওই নারী, বলল যে আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এটা জুরাইজের। আর তৎকালীন সময় এই সমস্ত ডাক্তারি বিদ্যা আপডেট ছিল না, নাহলে তো ডিএনএ টেস্ট করে ধরা যেত যে এটার বাপকে। তো সবাই বলল জুরাইজ, তোমাকে আমরা মানতাম, ভাবতাম যে তুমি একজন আবেদ, রুমের মধ্যে ইবাদত করো, তোমার মতো মানুষ এরকম নিকৃষ্ট কাজ কিভাবে করলা? জুরাইজ চিন্তা করতেছে কি আমি সারাক্ষণ আল্লাহর ইবাদত করি, আল্লাহ কি কারণে আমাকে পরীক্ষায় ফেলছেন? আমাদের উপরে যে কোনো পরীক্ষা আসে কেন? আমাদের গুনার কারণে। জুরাইজ চিন্তা করলো আমি সারাক্ষণ ইবাদত করি, আমাকে আল্লাহ তাআলা কেন পরীক্ষায় ফেললেন? জুরাইজের মাথার মধ্যে আসছে যে ওই দিন মা ডাকছিল, মার ডাকে আমি কি করি নেই, সারাদিন নেই। আজকে 3 দিন, আজকে 1 সপ্তাহ মা আমার সাথে কথাও বলে না। জুরাইজ তাড়াতাড়ি যা মায়ের পা ধরে বসে বলছে মা আমাকে মাফ করে দেন। মা বলছে যাও মাফ করে দিস। জুরাইজ আসছে, আইসা বলছে এই বাচ্চা তো এখনো ভূমিষ্ঠ হয় নাই, এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো, তখন আমি কি এই বাচ্চার আসল বাবা না কে এই বাচ্চা নিজেই বলে দিবে। তো কিছুদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা নিয়ে আসছে। জুরাইজ ওই বাচ্চার পেটের মধ্যে একটা চাপ দিছে, একটা গুঁতা দিস। দেওয়ার পরে ওই বাচ্চা মুখ ফুইটা বলছে যে আমার বাবা জুরাইজ না, আমার বাবা অমুক গ্রামের অমুক নেতা, সে হচ্ছে আমার বাবা। আর আমার মা তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এখন ওই নেতা এটাকে কি করতেছে না, রিসিভ করতেছে না। এই কারণে এই দায়ভারটা আমার মা জুরাইজের উপরে চাপায় দিস। তাহলে এই একজন বাচ্চা মায়ের কোলে থেকে কি করছে, কথা বলছে। দ্বিতীয়জনকে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিছে যে সে। 3 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছেন, ঈসা আলাইহিস সালামের কি নাই, বাবা নাই। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া জন্ম হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা দেখছেন যে মারিয়াম আলাইহিস সালাম গোসল করতেছেন, উঠতেছেন। আয়েশা মারিয়াম আলাইহিস সালামকে বললেন আনা রসুল রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে আসছি। কেন? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা সন্তান দেব।
মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি বখাটে ছেলে হও তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় চাইতেছ, তোমার থেকে আশ্রয় চাইতেছ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, আমাকে আল্লাহই পাঠাইছে। মুখ খুলছে, জিবরাইল আলাইহিস সালাম মুখের মধ্যে একটা ফু দিয়েছেন, এই ফু থেকেই ঈসা আলাইহিস সালাম গর্ভে চলে আসছে। এখন ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম তো নয়, ঈসা। মারিয়াম আলাইহিস সালাম যখন দেখলেন যে বাচ্চা চলে আসছে, উনি ওনার ঘর বাড়ি ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছেন। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কোনো কথা বলবা না। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়াম। তুমি জঙ্গলেই থাকো, কোনো মানুষ যদি দেখো তাহলে তাকে বলবা যে আমি আল্লাহর জন্য রোজার মান্নত করছি। কি রোজা? যে আমি মানুষের সাথে কি বলবো না, কথা বলবো না। মানুষের সাথে কথা বলবে না কেন? কথা বলতে গেলে কেউ কি বিশ্বাস করবে? এটার যে বাপ নাই। বোবা মানুষের কি নেই? শত্রু নেই। বোবার কি নেই? শত্রু নেই। মনে রাখবেন, যত কথা বলবেন তত ঝামেলা বাড়বে। হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন সকালবেলা শরীরে 360টা জোড়া মুখের কাছে এসে বলে, তুই যদি ঠিক থাকস তাহলে আমরা সবাই ঠিক থাকবো, তুই আল্লাহর ওয়াস্তে আমাদের উপরে কোনো বিপদ আনিস না। আল্লাহ রসুল বলেন, মাই আজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারবে 60 বছর জিন্দেগির মধ্যে, আমি মুহাম্মদ তার জন্য অনন্তকালের জান্নাতের সার্টিফিকেট দিব। একটা অঙ্গ কি? 2 চোয়ালের মাঝখানে মুখ, 2 রানের মাঝখানে লজ্জায় স্থান। এই 2টা জিনিসের জিম্মাদারি যদি কেউ গ্রহণ করে, যেটা আমি সঠিক জায়গায় ব্যবহার করব, আল্লাহ রসুল বলেন তার মৃত্যু হইতে দেরি, তার জন্য আমি জান্নাতের সার্টিফিকেট দিতে দেরি করব না। তো উনি আসছেন, উনি গর্ভধারিণী। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। মারিয়াম আলাইহিস সালাম আসছেন, আসার পরে সমাজের মানুষ এসে বলে, মারিয়াম ছি ছি ছি, তুমি কি কাজ করলা? মারিয়াম আলাইহিস সালাম বড় হয়েছেন কোথায়? জাকারিয়া আলাইহিস সালামের মসজিদের মেহরাবের ভিতরে। সবসময় এই মেহরাবের ভিতরেই থাকতেন। উনি কোনোদিন কোনো পুরুষ ওনাকে দেখার সুযোগ পায়নি। প্রতিনিয়ত ওনার খাবার আসতো জান্নাত থেকে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম যখনই আসতেন, দেখতেন যে মারিয়াম আলাইহিস সালাম ফল খাইতেছে, আনসিজনের ফল, সিজনের বাহিরের ফল খাইতেছে। তো উনি জিজ্ঞেস করতেন, মারিয়াম এটা কোথা থেকে আসছে? মারিয়াম আলাইহিস সালাম বলতেন, আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে জান্নাতি খাবার খেয়ে বড় হয়েছেন। কোনো যুবক, কোনো পুরুষ ওনাকে জীবনে দেখার সুযোগ নেই। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়ে আসলেন, তখন মানুষ বলল, ক্বালাত ইয়া মারইয়ামু আন্না লাকি ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। তুমি একটা নিকৃষ্টতম কাজ করছো, এত জঘন্যতম কাজ তোমার দ্বারা কিভাবে হইল, কিভাবে করলা? এখন মারিয়াম আলাইহিস সালাম যদি বলতো যে আমি করি নাই, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ফু দিয়েছেন, সন্তান হয়েছে, কেউ বিশ্বাস করতো না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তুমি কি থাকবা? চুপ থাকবা। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মানুষ গালাগালি করে মা বাপকে নিয়ে, এটা আগের যুগে ছিল। বলে যে এই হারুনের বোন, ঈসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ছিলেন ভাগিনা, হারুনের বোন, তোমার ভাই তো ভালো ছিল, ওমা কানাত উম্মুকা বাগিয়া, আর তোমার মাও তো কোনো খারাপ মহিলা ছিল না, তুমি কেমনে এই কাজ করলা? যখন মাকে নিয়ে কথা বলছে, তখন মারিয়াম আলাইহিস সালাম ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, 3 দিন পরে এই বাচ্চা ভূমিষ্ঠ হবে, এই বাচ্চাকেই জিজ্ঞাসা করো এই বাচ্চা কোথা থেকে আসছে। মারিয়াম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সমাজের মানুষ বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ মারিয়াম, তুমি কি মজা করতেছো? একটা ছোট্ট দুধের শিশু, সে কি কথা বলতে পারে? এই আলোচনা চলতেছে, সবাই বলতেছে মারিয়াম খারাপ কাজ করছে তো করছে, আবার এটাকে ঢাকা দেওয়ার জন্য সে বলতেছে তার বাচ্চা নাকি কথা বলবে। 3 দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাচ্চার নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনি যখন ভূমিষ্ঠ হয়েছে, মারিয়াম আলাইহিস সালাম সমাজের সবার সামনে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন। নিয়ে বললেন, বলো তুমি কোথা থেকে আসছো, তোমার পরিচয় কি? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। কয়েক ঘন্টা হয়েছে মাত্র। তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা,
আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা একটা কিতাবও দিয়েছেন। আর যার উপরে কিতাব আসে তাকে কি বলা হয়? নবী বলা হয়। তার মানে উনি কিতাব নিয়ে আসছেন, মানে উনি কি নবী। এই ঈসা আলাইহিস সালাম ছোট্ট বয়সে ওনার মায়ের কোলের মধ্যে থেকে কথা বলছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহ তাআলা বলছেন আমি যেই জায়গায় যাব, যেই শহরে যাব, যেই এলাকায় যাব, ওই এলাকার মধ্যে বরকত আর বরকত। কয় কি বরকত? কয় যে আমি যদি কোনো একটা জন্মগত অন্ধ, জন্মান্ধ, জন্মগতভাবে যার চোখ নাই, এই মানুষটার চোখের উপরে যদি হাত বুলায় দিই তাহলে তার চোখ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কোনো কুষ্ঠরোগী তার গায়ের উপরে শ্বেতরোগের দাগের উপরে যদি আমি হাত বুলায় দিই তার শ্বেতরোগ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আমি একটা মাটির পাখি বানায়া পাখির মধ্যে যদি ফু দিই, এই পাখিটা ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে পাখি হিসেবে উঠতে থাকবে। জানো আমার বরকত কত বেশি? আমার বরকত এত বেশি, আমি যদি কোনো গুরুস্থানের সামনে যায় কোনো মুর্দা মাইয়াতকে যদি বলি কুম বিইজনিল্লাহ, উঠো আল্লাহর আদেশে, তো ওই মাইয়াত সাথে সাথে জীবিত হয়ে যাবে। এত পাওয়ার ছিল ঈসা আলাইহিস সালামের। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমার মা পবিত্র, পুত পবিত্র, আমার মা কোনো খারাপ কাজ করে নাই। ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ তাআলা আমাকে রুড স্বভাবের বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, আল্লাহ আমার জন্ম, আমার মৃত্যু, আবার যখন পুনরায় জীবিত হব, সব কিছুকে আল্লাহ তাআলা সালাম, শান্তি বানাইছেন। পৃথিবীর মধ্যে দাজ্জাল যখন আইসা পুরা পৃথিবীটাকে 40 দিনে একদম ম্যাসাকার করে দিবে, তখন এই দাজ্জালের হাত থেকে আমাদেরকে কে মুক্তি দিবেন? ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনার হায়াত অর্ধেক ছিল। উনি যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ যখন ওনার এই সমস্ত মজেজা দেখে ইসলাম ধর্মের দিকে ধাবিত হওয়া শুরু হইল, তখন কাফের যারা ওনার ধর্মটাকে গ্রহণ করে নাই, ইহুদিরা, তারা ওনার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। একটা ঘরের চতুর্পাশে দিয়া বেষ্টনী দিয়ে দিস, ওনাকে হত্যা করবে। সবাই চতুর্দিক দিয়ে ঘিরে দাঁড়ায় আস, উনি বের হইলে ওনাকে হত্যা করবে। একজন চিন্তা করলো উনি বের হইতে এত দেরি করতেছে কেন, দরজা একটা লাথি মারছে, দরজা ভেঙে গেছে, ওই নেতা ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা ওই নেতাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়া ঈসা আলাইহিস সালামকে উমরাফিউকা ইলাইয়া, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছেন? আসমানে নিয়ে গেছেন। ওনার হায়াত কিন্তু এখনো শেষ হয়নি, ওনার বাকি হায়াত উনি আসবেন পৃথিবীতে, আইসা তারপরে শেষ করবেন। আল্লাহ রসুলের রওজার পাশে আমরা গেছি, ওখানে আল্লাহ রসুলের রওজার পাশে একটা ঘর খালি আছে, একটা রুম, বড় একটা রুম খালি আছে। রাসূলের রওজা দেখছেন না? রওজার রুম কিন্তু ওখানে বড়, রাসূলের রওজা বরাবর ছিদ্রটা একটু বড়, ওইটা হচ্ছে রাসূলের রওজা। আর রাসূলের রওজার আগে দুইটা কবর খালি, ওই দুইটা কবর, একটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের, আর একটা হচ্ছে ঈসা ইবনে মারইয়ামের। ওনারা দুইজন আসবেন, আসার পরে এই পৃথিবীতে ওনাদের ইন্তেকাল হবে, ওনাদের দাফন মদিনাতে করা হবে। তো ঈসা ইবনে মারইয়াম ছোট্ট বয়সে মায়ের কোলের মধ্যে কি করছেন? কথা বলছেন। আরেকজন সর্বশেষ যিনি কথা বলছেন তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পরে আল্লাহ রসুল 3টা কালিমা উচ্চারণ করছেন। এক নাম্বার সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, এই 3টা কালিমা উচ্চারণ করছেন রাসূল ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। এই 4জন বাচ্চা পৃথিবীর ইতিহাসে মায়ের কোলে থাকা অবস্থায় কি করছে? কথা বলছে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে ছেলেটা সাক্ষী দিছে, জুলাইখার চাচাতো ভাই, তার সাথে একদিন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ। কোথায়? হ্যাঁ, ওই মোতায়েন সাহেব আসবে, হুজুর একটু কথা বলবো বলছে, হুজুর আসলে ছেড়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে কি হয়েছেন? খাদ্যমন্ত্রী হয়েছেন, মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। তো উনি যখন খাদ্যমন্ত্রী হয়েছেন, ওনার ওই খাদ্যমন্ত্রী হওয়াকালীন সময় মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তখন মিশরের মানুষ তাদের ত্রাণ পণ্য সামগ্রী নেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। তো সবাই সিরিয়ালে দাঁড়াইছে, সিরিয়ালের মধ্যে একজন যুবকও দাঁড়াইছে। এই যুবক আসছে, আয়েশার সামনে ইউসুফ আলাইহিস সালাম একটা চেয়ারে বসা, আর ইউসুফ আলাইহিস সালামের খাদেমরা ওখান দিয়ে সবাইকে যতটুকু দরকার অতটুকু দিতেছে, অল্প অল্প করে দিতেছে যাতে সবাই হয়। এক যুবক আয়েশা আমাকে দাও, তো দিছে। দেওয়ার পরে ও ওইটা নিয়ে ওর একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ঢুকায় আবার বলে আমাকে আরেকটু দাও, আবার দিস। ইউসুফ আলাইহিস সালাম তামাশা দেখতেছেন, ও বলে যে আমার আবার দাও। 3বার যখন বলছি, ইউসুফ আলাইহিস সালাম বললেন এই যুবক, তুমি একবার নিছো, 2বার নিছো, 3য়বারও নিতেছ, এখানে তো আরও হাজারো যুবক আছে, তারা তো বাকি থাকবে, তুমি কেন এতবার নিতেছ? ওই যুবক বলে তুমি আমারে চিনো নাই, তুমি যদি আমারে চিনতা তো তুমি আমারে 3বার না, তুমি আমারে 100বার দিতা। তুমি কে? আমি কে জানো?
আমি হচ্ছি ওই ব্যক্তি যেই ব্যক্তি সাক্ষী দেওয়ার কারণে তুমি জুলাইখার অপবাদ থেকে বাঁচছিলা। ওই যে ছোটবেলায় সাক্ষী দিয়েছে ওই ছেলে এখন বড় হয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন তাকে 100 ইরদাম জব দিয়ে দাও, মানে কয়েকশো মন জব তাকে দিয়ে দাও। কেন? সে আমার ব্যাপারে কি করছে? পবিত্রতার ঘোষণা দিয়েছিল ছোট্টবেলায়। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইউসুফ এই একটা যুবক তোমার ব্যাপারে সাক্ষী দিছে, জীবনে কয়বার দিছে? একবার। আর কি দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে? নাই। ইউসুফ তোমার জীবনের একটা অপবাদের একটা মাত্র একবার সাক্ষী দিছে, তাই তুমি এই যুবকের উপরে খুশি হয়ে এত কিছু পুরস্কার তাকে দিলা। ইউসুফ তুমি চিন্তা করো, ওই বান্দা যেই বান্দা সকালেও বলে সুবহান আল্লাহ, দুপুরেও বলে সুবহান আল্লাহ, বিকালেও বলে সুবহান আল্লাহ, রাতেও বলে সুবহান আল্লাহ, প্রতিনিয়ত আমার পবিত্রতার ঘোষণা দিতে থাকে, আমার পবিত্রতার সাক্ষী দিতে থাকে, আমি ওই বান্দাকে কি পরিমাণ নেয়ামত দিতে পারি। এই জন্য বলছে সুবহান আল্লাহ একবার বললে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের যে জায়গাটা আছে এটা পুরাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। একবার সুবহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করেন যেই গাছের ছায়া আরবের সবচেয়ে দ্রুতগামী উট, আধুনিক টার্মে হিসাবে বলতে গেলে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি 500 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? তাই তো আসতে বললেন যে, একটু জোরে মন খুলে বলেন সুবহান আল্লাহ। বাস সাথে সাথে একটা গাছ আপনার লেগে গেছে, খেজুর গাছ। তা আমার গাছ আছে জান্নাতে, আমার ঠিকানা কি জাহান্নাম হবে? হবে না। এই জন্য বেশি বেশি কি পড়া? আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমাদের হুজুর একটু কথা বলবেন, আপনার এখানে কথা